राम राम बंधुरा नमस्कार बंधुरा रेलवे ग्रुप डी भैकेंसि 2024 देखो এই গ্রুপ ডি নামটা শুনে যারা মনে করছো ভাই গ্রুপ ডি এরই তো ভ্যাকেন্সি এত উত্তেজিত হওয়ার কি আছে, তো ভাই তোমাদেরকে একটা কথা বলে রাখি, হতে পারে এটা গ্রুপ ডি এর ভ্যাকেন্সি, কিন্তু এই ভ্যাকেন্সিটা আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় মেগা ভ্যাকেন্সি, যার জন্য প্রচুর ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করে এবং ভ্যাকেন্সিও হিউজ পরিমাণে থাকে। এবং তার থেকেও যে বড় বিষয় সেটা হচ্ছে তোমাদের স্যালারি। এটা গ্রুপ ডি এর একটা ভ্যাকেন্সি, কিন্তু যে স্যালারিটা দেওয়া হয় সেটা তোমাদেরকে চমকে দেওয়ার মতো স্যালারি দেওয়া হয়। 10 পাস যোগ্যতায় গ্রুপ ডি লেভেলের চাকরি, কিন্তু স্যালারিটা ভয়ঙ্কর লেভেলের দেওয়া হয়। তোমাদেরকে এই পুরো বিষয়গুলো আমি একদম ক্লিয়ার করে দেবো। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা তোমাদের কি থাকতে হবে, বয়স সীমা কী চাওয়া হয়েছে, স্যালারি কত টাকা করে দেওয়া হবে, সিলেকশন প্রসেস কীভাবে হবে, ফর্ম অ্যাপ্লাই ডেটটা কবে থেকে শুরু হচ্ছে, অফিসিয়াল ডেটটা আমি তোমাদেরকে বলে দেবো। ভিডিওটা তোমাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। কিন্তু তার আগে তোমাদের মনে যে সব থেকে একটা বড় ডাউট বর্তমানে রয়েছে যে এইবার গ্রুপ ডিতে টোটাল কত সংখ্যায় ভ্যাকেন্সি আসতে পারে। কারণ তোমরা দেখছো রেলওয়ে 2024 সালে কি করছে, রেলওয়ে এলপির ভ্যাকেন্সি খুব বেশি জারি হয়নি, আরপিএফও একদমই কম ভ্যাকেন্সি জারি হয়েছে এবং টেকনিক্যালেও সেরকম একটা কিন্তু ভ্যাকেন্সি জারি হয়নি। কিন্তু রেলওয়ের যে সব থেকে বড় ভ্যাকেন্সি সেটা হচ্ছে তোমাদের এই গ্রুপ ডি। তাহলে গ্রুপ ডিতে কত ভ্যাকেন্সি জারি হতে পারে, তো এই বিষয়টাই আগে আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই। প্রথমে আমি তোমাদেরকে এর আগের ডেটাগুলো একটু বলছি, মন দিয়ে দেখো, কারণ তোমাদের জন্য এটা খুব 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 গুরুত্বপূর্ণ বিষয়। রেলওয়ে গ্রুপ ডির আগে ভ্যাকেন্সি কবে জারি হয়েছিল, 2018 সাল। এই 2018 সালে গ্রুপ ডি পদে রেলওয়ে ভ্যাকেন্সি কিন্তু জারি করেছিল কত, 90,000 অ্যাপ্রক্স কিন্তু ভ্যাকেন্সি তোমাদের জারি হয়েছিল। এবং 2000 পরবর্তী সাল 2019 আবার ভ্যাকেন্সি কিন্তু জারি হয়েছিল, এক বছর পরেই। 2019 সালে যে ভ্যাকেন্সি জারি হয়েছিল সেটা কিন্তু ছিল তোমাদের 1,03,000। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, 2018 পর 2019 সাল মানে পরবর্তী বছরই 1,03,000-এর মতো ভ্যাকেন্সি কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে জারি করেছিল। এরপর ডাইরেক্ট কিন্তু 5 বছর পর ভ্যাকেন্সি তোমাদের জারি হতে চলেছে কবে না, 2024 সালে। ঠিক আছে, তাহলে তোমরা এবার ভাবছো যে 2024 সাল মানে 5 বছরের মধ্যে, তাহলে ডেফিনেটলি এই যে ভ্যাকেন্সি এর কিন্তু 5 গুণ ভ্যাকেন্সি আসতে পারে। তো এটা তোমাদের কিন্তু সম্ভব নয়, কারণ তোমরা জানো যে রেলওয়ে তার অফিসিয়ালিটি নোটিশ জারি করেছে। সেই অফিসিয়াল নোটিশে স্পষ্ট বলা রয়েছে রেলওয়ে আগামী 3 বছর পরপর ভ্যাকেন্সি জারি করবে এবং ভ্যাকেন্সি কিছু কিছু করে জারি করবে। সেই ক্ষেত্রে তোমাদের এই যে 1,03,000, এর তো 5 গুণ ভ্যাকেন্সি এক বছর জারি হওয়াটা সম্ভব নয়। কিন্তু তাও তোমরা যদি কম করেও একটু দেখো, এখানে 3,000 টাকা বাদ দাও, ধরো 1 লাখ ভ্যাকেন্সি। এই 1 লাখের যদি তোমাদের কিছু ভ্যাকেন্সিও জারি হয় 5 বছরের মধ্যে, তাও কত আসবে, 20,000 সম্ভাবনা আছে। তো এই 20,000 ভ্যাকেন্সিটাও যদি আসে সেইভাবে কিন্তু তোমাদের কম নয়, ডেফিনেটলি 20,000-এর থেকে ভ্যাকেন্সি বেশি আসার সম্ভাবনা আছে। কিন্তু আমি তোমাদেরকে একটা অ্যাপ্রক্স ভ্যালু বলে দিচ্ছি, 20,000 কমসে কম ভ্যাকেন্সি তোমাদের আসতে পারে। ডেফিনেটলি রেলওয়ে গ্রুপ ডি এর থেকে বেশি ভ্যাকেন্সি জারি করবে, কারণ 5 বছর পর ভ্যাকেন্সিটা জারি হচ্ছে। ঠিক আছে, তো বুঝতে পারলে তোমাদের ভ্যাকেন্সি এবার কত সংখ্যায় আসতে পারে। তোমরা যারা ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ গ্রুপ ডি সব থেকে বেশি তোমাদের রেলওয়েতে কিন্তু ভ্যাকেন্সি জারি করে। তো যাই হোক, এবার তোমাদের একটা কথা বলে রাখি, যারা রেলওয়ে আরপিএফ এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ, ভাই তোমাদের জন্য সেরা প্র্যাকটিস সেট হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আরপিএফ কনস্টেবলের এই প্র্যাকটিস সেটটা। এটি একটি কমপ্লিট প্র্যাকটিস সেট। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি দেওয়া থাকবে। এছাড়াও রেলওয়ে আরপিএফের গাইড বুক পাওয়া যায় চাকসু পাবলিকেশনের তরফ থেকে, এবং রেলওয়ের আরও বিভিন্ন এক্সামগুলোর জন্য, যেমন রেলওয়ে এক্সাম জিকে, রেলওয়ে এক্সাম ম্যাথ এবং রেলওয়ে এক্সাম রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ পেপার পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলো কেনার ইন্টারেস্টেড থেকে থাকো, বইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার চেক আউট করে দেখতে পারো। তো যাই হোক, এইবার দেখো এই ভ্যাকেন্সির জন্য তোমরা কোন কোন স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা আবার তোমাদেরকে ক্লিয়ার করে দিই। প্রথমে আসা যাক তোমাদের কোয়ালিফিকেশান, মানে যোগ্যতা তোমাদের কি থাকতে হবে। রেলওয়ে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে যোগ্যতা সেটা তোমাদের থাকতে হবে কি, সেটা থাকতে হবে ভাই ন্যূনতম 10 পাস, মিনিমাম তোমাদের 10 পাস থাকতে হবে। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, দাদা আইটিআইটা কি চাওয়া হবে। দেখো এই বিষয়টা আগে আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই। আইটিআইটা এইবার সম্ভবত তোমাদের না চাওয়া হতে পারে। কেন আমি এটা বললাম, কারণ তোমরা যদি দেখো 2018 সাল, ঠিক আছে, 2018 সালে
তোমাদের বলা হয়েছিল আইটিআই লাগবে, ঠিক আছে। এই যে আইটিআই এটা তোমাদের লাগবে 2018 সাল, কিন্তু 2019 সালে বলা হয়েছিল তোমরা শুধুমাত্র 10 পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করতে পারবে, বা তোমাদের আইটিআই বলা হয়েছিল, ঠিক আছে। মানে এখানে বাটা দেওয়া ছিল, মানে অথবা হয় 10 পাস না হলে আইটিআই, যে কোনো একটা তোমাদের থাকতে হবে। এটা 2019 সালে বলা হয়েছিল। সেই অনুসারে তোমাদের এখানে তোমরা বলতে পারো 10 পাস যোগ্যতা থাকবে। এবার যারা আইটিআই আছে তারা তো ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যাদের আইটিআই নেই তোমরাও অ্যাপ্লাই করতে পারবে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এই গেল তোমাদের কোয়ালিফিকেশন। বয়স সীমাটা কি? বয়স সীমা থাকছে কিন্তু জেনারেলদের জন্য কত, 18 থেকে 33 বছর বয়স, এটা কিন্তু জেনারেলদের বয়স সীমা। যারা ওবিসি তারা পেয়ে যাবে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি এর ওপর পেয়ে যাবে তোমরা 5 বছরের ছাড়। এবার তোমাদের যে সব থেকে ইম্পর্টেন্ট স্যালারি কত টাকা থাকবে, তোমাদের একটা বিষয় বলে রাখি, এর রেলওয়ে গ্রুপ ডিতে তোমরা যেখানেই পোস্টিং পাও না কেন, ইনহ্যান্ড স্যালারি প্রতি মাসে তোমাদের চলে আসবে কত, 35,000, মানে 35,000 টাকা তোমাদের কিন্তু ইনহ্যান্ড স্যালারি তোমরা চলে আসবে, ঠিক আছে। তুমি যে জায়গায় পোস্টিং হও না কেন এই টাকাটা তুমি কিন্তু মিনিমাম পেয়ে যাবে প্রতি মাসে। এটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির স্যালারি। এইবার দেখো সিলেকশনটা কীভাবে করানো হয়, মানে নিয়োগ প্রক্রিয়াটা দেখো। নিয়োগ প্রক্রিয়াটা কেবলমাত্র তোমাদের 3টা স্টেপ থাকে, কিন্তু এই 3টা স্টেপের মধ্যে তোমাদের হচ্ছে একটা স্টেপই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের এই প্রথমের স্টেপটা। প্রথমে কি হবে, তোমাদের এক্সাম, ঠিক আছে। এক্সামটা তোমাদের কিন্তু প্রথমে হবে, যেটা তোমাদের সিবিটি মানে কম্পিউটার বেসড রিটার্ন এক্সাম, অনলাইন হবে। এটাই হচ্ছে তোমাদের সবথেকে বেশি, কারণ এর উপর ভিত্তি করেই তোমাদের মেরিট লিস্টটা তৈরি করা হয়। তারপর তোমাদের হবে একটা কি, পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের একটু হালকা ছোটা দৌড়া করতে হবে। এরপর হবে তোমাদের কি 3 নম্বরে হবে তোমাদের হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং তোমাদের হবে মেডিকেল এক্সাম। এই গেল হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটা একটু ভালো করে দেখে নাও। তোমাদের এক্সামের যে সিলেবাস সেটা কিন্তু আমি আগে অনেকগুলো ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, তাও যদি তোমরা চাও কমেন্টকে বলবে, পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সিলেবাসটা আবার ডিটেলসে ডিসকাস করে দেবো। নেক্সট ফিজিক্যাল টেস্টটা তোমরা যদি জানতে চাও কমেন্ট করে বলো, পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে এই এক্সাম এবং ফিজিক্যালটা পুরো ডিসকাস করে দেবো, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল যেটা তোমাদের কিছুই না, একদম সিম্পল। আর আরেকটা কথা, কেউ যদি এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে থাকো এবং কারোর যদি চোখে ছোটোখাটো প্রবলেম থাকে, যেমন কালার ব্লাইন্ড, এছাড়াও ছোটোখাটো যদি প্রবলেম থাকে, কোনো সমস্যা নেই, তোমরা ইজিলি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে, এবং কারো যদি চোখে ছোটোখাটো প্রবলেম থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রবলেম নেই এখানে, ঠিক আছে। এবার আসা যাক তোমাদের সব থেকে মেন ইম্পর্টেন্ট যে বিষয়, ফর্মটা অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে। তোমরা যারা জানো না আমি তোমাদের বলে রাখি, রেলওয়ের তরফ থেকে রেলওয়ের যে অফিসিয়াল ক্যালেন্ডার সেটা অলরেডি জারি করা হয়েছে, স্ক্রিনে শো করছে তোমরা দেখতে পাচ্ছ। এই ক্যালেন্ডারে তোমাদের অ্যাপ্লিকেশন ডেটটা উল্লেখ করা রয়েছে কবে, রেলওয়ে গ্রুপ ডি মানে বর্তমানে যেটা লেভেল 1 করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেই ভ্যাকেন্সিটা কবে আসছে, অক্টোবর টু ডিসেম্বর, ঠিক আছে। এই মাসের মধ্যে তোমাদের এই ভ্যাকেন্সি জারি হবে, কিন্তু তাও আমি বলে দিচ্ছি অক্টোবর থেকে ডিসেম্বর এত টাইম লাগবে না। তোমাদের যে ফর্ম অ্যাপ্লাই পুরো সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে, এটা কিন্তু পুরো সম্ভাবনা আছে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।